আসসালামু আলাইকুম। আজকে খুব সহজভাবে আরও একটি ফুল তৈরি করে দেখাবো। এখানে আমি এক টুকরো কাপড় নিয়েছি, যেখানে 5 সেন্টিমিটার চওড়া এবং 5 সেন্টিমিটার লম্বা। কাপড়টিকে আমি এইভাবে কোনাকুনিভাবে ভাঁজ করে নেব। এবার অপর একটি কাপড়টিও কোনাকুনিভাবে ভাঁজ করে এভাবে দুই কোণা আমি একটার এভাবে জয়েন দিয়ে একটা পিন দিয়ে আটকে নেব। সেমভাবে পরবর্তী যে কাপড়টি আছে সেটিকেও আমি কোনাকুনিভাবে রেখে একটি পিন দিয়ে আটকে নেব। ব্যাস, 3টা টুকরোই আমার এভাবে আটকানো হয়ে গেল। এবার দুই পাশের যে খোলা অংশটুকু আছে সেটিকেও আমি এভাবে পিন দিয়ে আটকে নেব। একটু ভালোভাবে আটকে নেবেন যাতে খুলে না যায়, এতে করে আপনার সেলাই করতে একটু সুবিধা হবে। ব্যাস, 3টা কাপড়ই আমার আটকানো হয়ে গেল। এবার যে কোনা যে সাইডটা সেই সাইডটা থেকে আমি সুই সুতা দিয়ে এভাবে ভালো করে সেলাই করে নেব। একটু মনোযোগ দিয়ে দেখবেন যে কিভাবে সেলাই করছি আর কোন সাইডটাতে সেলাই করছি। সেলাইটা ভুল হয়ে গেলে কিন্তু ফুলটা তৈরিতে বা ফুলের শেপটা কিন্তু আসবে না। তো দেখতে দেখতে আমি এইখানে পুরোটা কোনায় আমি সেলাই করে নিলাম। এবার সুতোর যে শেষের অংশটুকু আছে সেই অংশটুকু বা প্রথম অংশটুকু ধরে আমি এভাবে আস্তে করে টান দিয়ে সবগুলো একসাথে করে নেব এবং দুইটা মাথায় আমি একটু ভালোভাবে বেঁধে নেব যাতে খুলে না যায়। আপনারা যদি এভাবে ট্রাই করেন অবশ্যই পারবেন। একটু নিজে নিজে ট্রাই করে দেখবেন। ব্যাস, এভাবে আমি দুইটা মাথা গিট দিয়ে বেঁধে নিলাম। এবার বাকি অংশটুকু একটু কেটে দিছি। ব্যাস, আমার মিনি ফুল কিন্তু একদম রেডি। এইভাবে করে আমি আরেকটি ফুল তৈরি করে নিয়েছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।